হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের ঝাল চচ্চড়ি। যে কোনো ধরনের ছোট মাছ আমরা অনেকেই খেতে ভালোবাসি, তাই তোমাদের জন্য একদম সাধারণ এবং সহজ এই পুঁটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। পুঁটি মাছের ঝাল চচ্চড়ি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 300 গ্রাম মাছ নিয়েছি। দেখো, মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, আর নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো মাখা হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তো দেখো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছুটা পরিমাণে মাছ দিয়েছি, সব মাছগুলো দেইনি, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দেখো, মাছগুলোকে এভাবে কড়াই ধরে তেলটা একটু ঘুরিয়ে দিচ্ছি, তাহলে প্রত্যেকটা মাছের গায়ে তেল ভালো মতো লাগবে আর মাছটাও ভালো মতো উল্টানো যাবে। তো দেখো, এভাবে ঘুরিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি সব মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। তো দেখো, মাছ ভাজার অবশিষ্ট তেলটাই রয়েছে, আমি আর তেল ব্যবহার করছি না। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে ফোড়নে। দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার বাকি মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা। এটা জাস্ট কালারের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো মতো পেঁয়াজের সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে। টমেটোটাকেও ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি রসুন বা আদা বাটা ব্যবহার করছি না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তবে আমি আজকে খুব নর্মালভাবে এই পুঁটি মাছের ঝালটা তৈরি করব। তো দেখো, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে প্রায় 5-6 মিনিট আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, মশলার গা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এখানে যত বেশি মশলাটা কষাবে ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। তো দেখো, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। খুব বেশি জল ব্যবহার করব না, কারণ এই পুঁটি মাছের রেসিপিটি আমি একটু মাখা মাখা বা ড্রাই করব। তো দেখো, জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা ফুলে করে দিয়েছি। তো দেখো, আমাদের পুঁটি মাছের ঝোল ফুটছে। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব মশলার সাথে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মাছগুলোকে আরও কিছুক্ষণ ফুটতে দেব, যাতে মাছগুলো ভালো মতো নরম হয়ে যায়। তো দেখো, 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাছের ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, দেখতেই পেয়েছো। তো আমি আবার ভালো করে মাছগুলোকে মিশিয়ে দিলাম নেড়ে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তো দেখো, আমাদের পুঁটি মাছের ঝাল চচ্চড়ি একদম তৈরি। এবার পরিবেশন করার পালা। এভাবেই তোমরা খুব সহজে বাড়িতে এই পুঁটি মাছের ঝাল চচ্চড়ি তৈরি করে নিতে পারো। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।